সরকার তো পরিবেশের ক্ষতি করে চট্টগ্রামবাসীকে অস্থিরতার মধ্যে রেখে তাকে ঝুঁকির মধ্যে রেখে তার কোনো প্রকল্প হবে না। এখানে যেটা আমি জেনেছি, এর আগে এখানে একটা প্রথমে 250 শয্যার, পরবর্তীতে 2020 সালে 500 শয্যার একটা হসপিটাল করার প্রস্তাবনা এসেছিল পিপিপি পদ্ধতি। টেকনিক্যাল এটা পাশ হয়েছিল। পরবর্তীতে যখন এটা করাতে গিয়েছিল বিগত সরকার, তখনকার সময় বেশ কিছু মানুষের আপত্তি ছিল। তারা মনে করেছে এটা নাকি চিটাগাংয়ের ফুসফুস বলে অক্সিজেন সরবরাহর ডিপো, সেটা যাতে ক্ষতি না হয় এরকমের একটা আন্দোলন ছিল, যার ফলে ওই সময় সরকার আর সেটা খুব বেশি এগোতে পারেনি। সর্বশেষ যে প্রস্তাবনা ছিল সেটা এরকম যে এখানে যারা এটা নিয়ে আপত্তি করছেন অথবা এই চট্টগ্রামের যারা স্টেক হোল্ডার, যারা নাগরিক সমাজের নেতৃত্ব দেন, চট্টগ্রামের নিয়ে যারা ভাবেন, যাদের সামাজিক আন্দোলন আছে, দাবি আছে, তাদের সাথে বসে এটা একটা সমাধানের সিদ্ধান্ত ছিল ওই প্রস্তাবনায় যে মিটিং করা হয়েছিল, সেটাও সংসদীয় স্থায়ী কমিটির মিটিং ছিল। তো সেটা ওই পর্যায়ে আছে। এ পর্যায়ে আমরা এখনো পর্যন্ত ওইগুলিকে বিবেচনায় নিব এই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ হয়নি। তবে যেহেতু ওই ধরনের একটা প্রকল্পের চুক্তি হয়েছিল, অর্থ তারা পিপিপি প্রকল্পের যে প্রক্রিয়া তাতে ডিপোজিট করেছে, তো তাদের সাথে তো এটা একটা সমাধানে যেতে হবে। সম্ভাব্য সমাধান কি হতে পারে সেটা নিয়ে সবার সাথে আলোচনা করে ঠিক করা হবে। তবে কি সমাধান হচ্ছে বা সরকার এখানে হসপিটাল প্রতিষ্ঠিত করবে কিনা বা করলে কি প্রক্রিয়ায় করবে সেটা নিয়ে এখনো বলার মতো কোনো অগ্রগতি নেই। না, এই হাসপাতালের বিকল্পটা এরকম না। এখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে এই জায়গায় অন্য রকমের পরিবেশের ক্ষতি না করে, কোনো বৃক্ষের ক্ষতি না করে, সবকিছু অ্যাজ ইট ইজ রেখে যদি সম্ভাবনা থাকে সেইটা বিবেচনা করে হসপিটাল হবে, এইরকমের সিদ্ধান্ত ছিল। এর বিকল্প কোনো সিদ্ধান্ত গৃহীত দাপ্তরিকভাবে হয়নি। আমাদের সরকারের এখনো কোনো সিদ্ধান্ত নেই। ওই সরকারের সময় কতটুকু অগ্রগতি হয়েছিল, আমরা এখনো এটা নিয়ে কাজ করব বা করতে যাচ্ছি, এরকম কোনো সিদ্ধান্ত হয়। আমি আন্দোলনে এরকম হচ্ছে তো পেলাম না। আমি যেরকম সারাদিন আপনারা এখানে আছেন অধীর আগ্রহে আছেন, আন্দোলন কে করছে সেটা একান্ত তাদের ব্যাপার, হয়তো কেউ জেনে করছে না জেনে করছে। তো এটা নিয়ে আমরা হসপিটাল, রেলওয়ে কর্তৃপক্ষ যাদের সাথে পিপিপি প্রক্রিয়ায় অগ্রসর হয়েছিল সেটা বাস্তবায়ন করতে যাচ্ছে এরকম বিষয় না। এরকম কোন রেলওয়ের কোনো জায়গা আমাদের এই সরকারের সময়, আমি দায়িত্ব নেওয়ার পর রেলওয়ের কোনো জায়গায় অন্য কাউকে লিজ দিয়ে কোনো বাণিজ্যিক অথবা সুবিধাভোগী স্থাপন করার সুযোগ নেই। কন্টেইনার ডিপো দেওয়ার কথা যদি থেকে থাকে, কোনো প্রস্তাবনা থেকে থাকে, তবে সেটা আমরা দেখতে পারি, কিন্তু আমাদের বিবেচনায় এই মুহূর্তে নেই। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের সাথে আমার এরকম কথা হয়নি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র কালকে আমাকে বলেছেন যে আপনি সম্ভবত রেলের জায়গাটা দেখতে যাবেন। তো ওই রেলের জায়গাটা নিয়ে কিছু মানুষ আছে যারা একসময় আন্দোলন করেছিল, তারা হসপিটালটা ওরকম ভাবে এখানে চায় না, এইভাবে তিনি বলেছেন। তো আমি তাকে বলেছি হসপিটাল চায় না, থাকতেই পারে, মানুষের তো এরকম ডিজায়ার থাকবে, তার সিটি নিয়ে তার ভাবনা থাকবে, সে পরিবেশ নিয়ে কনসার্ন থাকবে, কিন্তু কোনো কিছু যদি এরকম যৌক্তিক হয় নিশ্চয়ই সরকার তা বিবেচনা করবে। সরকার তো পরিবেশের ক্ষতি করে চট্টগ্রামবাসীকে অস্থিরতার মধ্যে রেখে তাকে ঝুঁকির মধ্যে রেখে তার কোনো প্রকল্প হবে না। সরকারের তো এই কোনো দুর্বলতা নাই। তবে যদি এমন কোনো প্রকল্প হয় যে যেভাবে ক্ষতি ভাবা হচ্ছে প্রকৃতপক্ষে তা না, তার চেয়ে আরো বেশি জনবান্ধব, আরো বেশি চট্টগ্রামের জন্য প্রয়োজন, সেইগুলি বিবেচনা করে দেখা যেতে পারে। কিন্তু সরকার, আমি আবারও বলছি আপনাকে, এই জায়গায় হসপিটাল করতে যাচ্ছে বা বাধ্য বা করবে এরকম কোনো নিউজ নেই, এরকম কোনো পদক্ষেপ নেই। ওই হসপিটালটা যে পর্যায়ে আছে, তার যে রুগী, তার যে ব্যয়, সেইটা মনে হয় যে আপনার আধুনিকায়ন করে কার্যকর করা বান্ধব না। আর রেলওয়ে এভাবে যতগুলি হসপিটাল করেছে তার নিজের জায়গায় অনেক সময় সংরক্ষণ করতে পারছে না, যার জন্য সরকার ওখানে নতুন করে ব্যয় করবে এরকম মনে করছি না আমরা এখনো পর্যন্ত। তবে ওই হসপিটালটা যদি আপনার প্রশ্ন যদি ঠিক হয় যে ওই হসপিটালটা বড় করলে কার্যকর হয়, তাহলে ওই হসপিটালের পাশে আরো আধুনিক একটা হসপিটাল করে নিশ্চয়ই তাও কার্যকর হয়, যুক্তি যদি বলি। কিন্তু আমরা ওইগুলি এখনো ভাবছি না।
আমরা ভাবলে আপনারা জানবেন, আর যা ভাববো চট্টগ্রামবাসীকে সাথে নিয়েই ভাববো।